আপনাদের যদি রুটি পরোটা খেতে খেতে আর ভালো না লাগে, তখন কম তেলে সবজি দিয়ে এরকম একটা টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন সবজিগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর এটা খেয়ে কিন্তু অনেক টাইম থাকতেও পারবেন, একদম পেট ভরে যাবে। খুবই হেলদি একটা টিফিন রেসিপি। আর সঙ্গে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সকালের জলখাবারের জন্য খুবই হেলদি একটা টিফিন রেসিপি করব, যেটা আপনারা খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপির জন্য এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজির মাপটা আপনারা কম বেশি করে নিতে পারেন, বা যে কোনো বাটি বা কাপ মেপে নিয়ে নেবেন। আর এই বাটি দিয়েই আমি দিয়ে দেব 1 বাটি জল। একটু নেড়ে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি কিছু সবজি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। নিয়েছি কোচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। টমেটো, বিনস, গাজর। গাজরগুলো খুব মিহি করে কেটেছি আমি, সব কিছুই কিন্তু খুব মিহি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি পাকা লঙ্কা। এটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর এখানে নিয়েছি 2টা গ্রেট করা আলু। এবার দিয়ে দেব ছোট চামচ দিয়ে 1 চামচ লবণ। আর 1 চামচ দিয়ে দেব বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখনকার দিনের বাচ্চারা তো সবজি মুখেই তুলতে চায় না, কিন্তু আপনারা যদি এভাবে টিফিন রেসিপিটা বানিয়ে দেন, ওরা কিন্তু একদম পেট ভরে খেয়ে নেবে। আর বুঝতেই পারবে না যে ওদেরকে কতগুলো সবজি খাওয়ানো হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। লবণ দিয়ে রাখার জন্য কিন্তু সবজি থেকে জলটাও বের হয়ে যাবে। আর সুজিটা ফুলে একদম সফট হয়ে যাবে, তখন কিন্তু আমাদের বেটারটা একদম রেডি হয়ে যাবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। বাদবাকি উপকরণ রেস্টে রাখার পর মেশাতে হবে। এর মধ্যে আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টা টমেটো। টমেটোগুলোকে আমি পুড়ে নেব ভালো করে। টমেটোটা পুড়িয়ে যদি চাটনিটা বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। আমি টমেটোগুলোকে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে জলে রেখে দেব। আর টমেটোগুলোকে ঠান্ডা করে নেব। আর এখানে নিয়েছি একটা রসুন, 2টা শুকনো লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, এগুলোকেও পুড়িয়ে নেব। ঝালটা আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা আরও বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আরেকটু কম করে দিয়ে দেবেন। আমি ঘুরিয়ে ফিরিয়ে সব দিক থেকে খুব ভালো করে পুড়ে নেব। আমি এগুলোকেও খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার আমি টমেটোর খোসাগুলোকে বের করে নেব। এই টিফিন রেসিপিটা এই চাটনিটার সঙ্গে কিন্তু ভীষণ ভালো হয় খেতে। এখন আমি এটা মিক্সিং জারে দিয়ে দেব। ঠিক একইভাবে এটাকেও আমি ছাড়িয়ে নেব খোসাগুলো। আমি লঙ্কা 2টা দিয়ে দিচ্ছি। রসুনের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এই যে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব মিহি করে বেটে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর খুব ভালো করে বেটে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে নেব।
এবার আমি চাটনির জন্য ফোড়ন দেব। এখানে নিয়েছি অল্প একটু সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা দিলেই ভালো লাগবে। তেলটাকে গরম করে নেব। আর এখানে নিয়েছি কয়েক দানা কালো সর্ষে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, সেজন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা কারি পাতা। এখানে আমি শুকনো কারি পাতাটা নিয়েছি। শুকনো কারি পাতাটা দেওয়ার জন্য কিন্তু সেন্ট ঠিকই হবে, কিন্তু তেলে দেওয়ার পরে যে ছিটকা, এটা ছিটকানোর ভয়টা থাকে না। এখন আমি চাটনির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আপনারা এই চাটনিটা বানিয়ে খাবেন, যে কোনো টিফিন রেসিপির সঙ্গেই কিন্তু খাওয়া যায়, ইচ্ছে করলে রুটির সঙ্গেও খেতে পারবেন, সব কিছুর সঙ্গেই দারুণ ভালো লাগে। এখন এটা সাইডে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন সবজি থেকে কতগুলো জল বেরিয়েছে। আর সুজিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই যে দেখুন একদম মিলিয়ে গেছে নরম হয়ে। এখানে আমি নিয়েছি হাফ বাটি ময়দা। ময়দাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, দিয়ে দেব। এটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে, আর জল যে বেরিয়েছে এটা কিন্তু টেনে নেবে। আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার জন্য খুব ভালো সেন্ট হবে, টেস্টও হবে। এবার দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার জায়গায় কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। চাট মশলাটা দিলেও খুব ভালো টেস্ট হয়। এবার আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে ময়দাটা দেওয়ার জন্য। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যেন সবকিছু মশলার সঙ্গে মিশে। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের ব্যাটারটা রেডি। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবার দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এই টিফিন রেসিপিটা কিন্তু খুব অল্প তেলেই বানিয়ে নেওয়া যায়। আমি তেলটাকে ব্রাশ করে দিচ্ছি যেন সব দিক থেকে সমানভাবে লাগে। এখন আমি এক হাতা বেটার নেব। নেওয়ার আগে আরেকটু নেড়ে নিচ্ছি। হাতা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেব। যারা রুটি খেতে খেতে ভালো না লাগে, তারা কিন্তু রাত্রেও এভাবে এই টিফিন রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। এখন ঢেকে দেব, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকেও একটু তেল ব্রাশ করে দেব। এই নাস্তাগুলো কিন্তু কম তেলেই খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এখন আমি উল্টে দেব। এখন আমি এই পাশটাকেও খুব ভালো করে ভেজে নেব। আমি দুই সাইড থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এই সাইডটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর এভাবেই আমি বাদবাকি টিফিনগুলো বানিয়ে নেব। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।